আশা করি মনে হয় গেটের কাছে উপরেই আসবে। আসছে, কেউ আসছে, হয়তো ডেলিভারি চলে এসছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা খুব স্পেশাল, কেননা ভিডিওতে আমরা দেখাবো যে ব্লিঙ্কিট যে আমরা অর্ডারে এবং অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে 10 মিনিটের মধ্যে ওরা ডেলিভারি দেয়। Within 10 minutes on Blinkit. Your favorite 10-minute delivery app. Grofers is now Blinkit. তো আজকের আমি আপনাদের লাইভ দেখাবো যে আমি গ্রোসারি প্রোডাক্ট হোক, গ্রোসারি প্রোডাক্ট এবং শাকসবজি সমস্ত কিছু যেগুলো আছে, কাঁচা সবজি সব অর্ডার করব, করে দেখাবো যে ওরা 10 মিনিটের মধ্যে আদৌ কি ডেলিভারি দিতে পারে কি না, তো দিলে কীভাবে ওরা ডেলিভারি দেয়, এদের প্রসিডিওরটা কী, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে থাকবে। আমি এখন কলকাতাতে আছি কয়েকদিন, তো এই কলকাতার বাড়িতে কালীঘাটের কাছাকাছি বাড়ি, তো এখানে সব কমিউনিকেশন খুব ভালো। তো সেক্ষেত্রে আর এখানে কলকাতার জিনিসপত্র যে সমস্ত এখান থেকে বাজারে গিয়ে নিয়ে আসা যাওয়া এবং জিনিসপত্র কস্টলিও হয়, তো সেই তুলনায় ব্লিঙ্কিটটা একটা ভালো চয়েস হতে পারে শহরের মতো এরিয়াতে। তো সেক্ষেত্রে আমি আজকে ব্লিঙ্কিটে আজকে রবিবারের দিন এখন 11টার মতো বাজে, 10টা 11টা বাজে, 11টা বাজে প্রায়। তো এই সময় যে পিক আওয়ার্স, এই সময় আমি ডেলিভারি করব, অর্ডার করব। তো দেখবো 10 মিনিটের মধ্যে আসে কি না, কী কী অর্ডার করছি সমস্ত কিছু দেখবো এই ভিডিওতে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা এখানে অনেক প্রোডাক্ট আপনার আছে, পছন্দ মতো গ্রসারি প্রোডাক্ট হোক, যা হোক, সবই কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি যা যা পছন্দ করছি, চিকেন, মিট সবই এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, ফিশ। তো আমি এখানে একটা আমুলের ফ্রেশ মালাই পনির নিয়েছি 91 টাকা, আমুলের একটা দুধ নিয়েছি, একটা ফরচুনের আমি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যেটা 1 কিলোর দাম 132 টাকা পড়েছে, আর গণেশের দুটো আটা নিয়েছি রাতে খাওয়ার জন্য, দুটো 1 কেজির দুটো আটার প্যাকেট নিয়েছি। তো এই হয়েছে। তো ফার্স্ট টাইম আপনি 99 টাকায় কিন্তু আপনি মিনিমাম অর্ডার করলে ফ্রি ডেলিভারি দেয়। এখন যেটা আমার আছে 299 করতে হবে, তো আমার 299 হয়ে গেছে। তো সেই কারণে আমার ফ্রি ডেলিভারি দেবে। আমাকে দেখাচ্ছে যে 17 মিনিটের মধ্যে ডেলিভারি দেবে, সকালবেলা 10 মিনিট দেখাচ্ছিলো। যেহেতু এখন একটু 10টা 11টা বেজে গেছে, এখন তো রাস্তাঘাটে পিক আওয়ার, তো সেই কারণে এখন কিন্তু টাইম বেশি দেখাচ্ছে। ভোরবেলার দিকে টাইমটা যখন সকাল 7টা 8টার সময় কিন্তু 10 মিনিটই দেখাচ্ছিল। যাই হোক, তাই 17 মিনিটই হোক। আর কিছু সবজি আমি অর্ডার করব, যেগুলো সবজিগুলো আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিন্তু ব্লিঙ্কিটের সবজিও কিন্তু অর্ডার করতে পারবেন। কী কী সবজি যেরকম রয়েছে, তো এখানে দামগুলো একটু বেশি, তুলনায় একটু বেশি, কিন্তু কলকাতার মার্কেটে আমি এখানে দেখেছি কলকাতার মার্কেটে জিনিসপত্রের দাম এমনি একটু বেশি, তো সে তুলনায় হিসাব করলে ঠিকই আছে। তো চন্দ্রমুখী 1 কেজি আলু 27 টাকা, তো এখানে এমনি 24-25 টাকা এমনি দোকানে পাওয়া যায়, তো এরা ভালো করে বেচে ভালো মালই দেয়। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে চন্দ্রমুখী আলু, তো 3 কিলো নিলে 80 টাকা। আর কি আছে 21 টাকায় ফুলকপি, ঠিক আছে, এমনি 15-20 টাকা ফুলকপি পড়ে যায়। মটরশুঁটির দাম বেশি আছে, 4 160 টাকা কিলো, না এটা লোকাল থেকেই দেখছি। তো এরকম দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম। টমেটো 500 গ্রাম 55, কিন্তু ফুলকপি 21 টাকা, একটা ফুলকপি কাটে ভরি। আর কি নেওয়া যায় বলুন। তো পেঁয়াজের দাম দেখতে পাচ্ছেন 1 কিলো 72 টাকা, দাম 30 টাকা। এই আর কি প্রোডাক্টগুলো আরেকবার দেখে নিচ্ছি, যাতে কলকাতা কালীঘাট। তো টোটাল হয়েছে আমার 447 টাকা। তাতে হাই ডিমান্ড সারচার্জ আছে, হাই ডিমান্ড চার্জেস নো সারচার্জ ফর অর্ডার এবার 500, 500 টাকার উপরে হলে কোনো সারচার্জ নেই। তাহলে 500 টাকার উপরেই করি, 30 টাকা সারচার্জ যদি কোন বেঁচে যাবে, তাহলে আরও কিছু মালপত্র নিই। মাদার ডেয়ারি ক্লাসিক কার্ড, ম্যাঙ্গো কার্ড, এটা ম্যাঙ্গো কার্ড নিয়ে নিলাম। 100 টাকা হয়নি, 495 হয়েছে। দেখি এবার দেখতে পাচ্ছেন যে হাই ডিমান্ড যেটা সারচার্জ ছিল ওটাও কিন্তু কেটে দিয়েছে। তো আইটেম টোটাল 514 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জে দেখুন 34 বিলো 99, 99 টাকার নিচে হলে 30 টাকা দিতে হবে। 99 টাকা থেকে আপনার যদি 299 টাকা হয় তাহলে 16 টাকা, আর 299-এর ওপরে কিন্তু কোনো চার্জ নেই। কিন্তু একটা হাই ডিমান্ড সারচার্জ আছে, এই জিনিসটা যেটা হাই ডিমান্ড সারচার্জ,
এই টাইমিংটা হয়তো হাই ডিমান্ড হতে পারে। এই আর কি টোটাল সেভিংস 120। ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিচ্ছি 514 টাকা। তো এইমাত্র অর্ডার কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছেন 10:57 বাজে, মোটামুটি 11টা ধরা যাক। এবার কালীঘাটে আসবে 11 মিনিটের মধ্যে বলেছে, শেষ পর্যন্ত 17 মিনিট বলছিল, কিন্তু অর্ডারটা প্লেস হওয়ার পরে এখন দেখাচ্ছে যে 11 মিনিট আসবে, তাহলে মোটামুটি 11:10-এর মধ্যে আসবে বলছে। তো এই দেখতে পাচ্ছেন কালীঘাটের কাছে হাজরা রোড, এইটা হলো আমার এরিয়া মনোহরপুকুর। আর আসবে এদের যে ওয়্যার হাউসটা হলো রাসবিহারী অ্যাভিনিউর কাছাকাছি। তো দেখি কতক্ষণ লাগে। এখন এলে যখন কমপ্লিট হয়ে প্যাকিং করে পাঠিয়ে দেবে তখন গাড়িতে কিন্তু পুরো দেখাবে যে গাড়িতে করে আসছে, একদম আপনার গেটে, আমার যে ফার্স্ট ফ্লোরে হোক সেকেন্ড ফ্লোরে হোক, একদম গেটের কাছে এসে উপস্থিত হবে। তো সেগুলো অর্ডারের সময় লিখে দিতে হয়, এই যে প্রেস অ্যান্ড হোল্ড, যদি কিছু রেকর্ড করে দেন, লিভ অ্যাট ডোর, এখানে টিক করলে আপনার দরজা রেখে দিয়ে চলে যাবে। লিভ উইথ এ গার্ড, অ্যাভয়েড কলিং, ডোন্ট রিং বেল, এরকম অপশান আছে। তো আমরা পুরো বাড়িতে আসবে নেব, পুরোটাই আপনাদের দেখাবো। যাই হোক আসছে, তো এখন আর 9 মিনিট আছে। ওরা বলেছিল যে 12 মিনিটের মধ্যে দেবে, তো 5 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন আর 6-7 মিনিট আছে, এখনও প্যাকিং চলছে, এখনও ড্রাইভার অ্যাসাইনমেন্ট হয়নি। তো পার্টনার যখন অ্যাসাইনমেন্ট হবে, এখান থেকে স্টোর হাউস বেশি দূর নেই, 1 কিলোমিটারের মধ্যে। তো ওটা স্টোর হাউসগুলো যেখান থেকে এগুলো কালেক্ট করে সেগুলো কাছাকাছিই করে, তো সেক্ষেত্রে ওরা যাতে খুব তাড়াতাড়ি করে নিয়ে 2 থেকে 4-5 মিনিটের মধ্যে যাতে পৌঁছাতে পারে, সেইভাবে ওদের করা থাকে। তো এখনও ওদের অ্যাসাইনমেন্ট হয়নি, পুরো গেটের কাছে এসে ওরা বেল মারবে যখন টাইম হবে, দেখা যাক। তো এখন আর 8 মিনিট আছে, এখনও ওদের অর্ডার প্যাকিং চলছে, তো প্যাকিং হয়ে গেলে ডাইরেক্ট দিয়ে যাবে। তো আর মাত্র 8 মিনিট, দেখা যাক 8 মিনিটের মধ্যে দিতে পারে কি না। তো 11:04 বাজে, 6 মিনিট বাকি আছে, 11:10-এর মধ্যে আসার কথা আছে। তো দেখা যাক, এখনও দেখাচ্ছে যে স্টোর হাউসের এখানেই রয়েছে, অ্যাসাইনিং ও ডেলিভারি পার্টনার এখনও অ্যাসাইন করা হয়নি। তো দেখা যাক কত সময় লাগে। তো বন্ধুরা, এই রিসেন্টলি ওরা ডেলিভারি পার্টনার অ্যাসাইন করেছে, দেখতে পাচ্ছেন আর মাত্র 5 মিনিট টাইম আছে, 11:06 বেজে গেছে, 5 মিনিট টাইম আছে। তো এখানে লাইভ দেখাচ্ছে মাল ওকে দেওয়া আছে, প্যাকিং করা আছে। অলরেডি আমার অনেক কটা প্রোডাক্ট ছিল, 9-10খানা প্রোডাক্ট আছে, তাতে গ্রোসারি আছে, তারপরে সবজি বাজার আছে, তাই সেই কারণে ওরা মোটামুটি 5-6 মিনিট টাইম লাগিয়ে নিচ্ছে প্যাকিংটা করার জন্য। প্যাকিং করা হয়ে গেছে, এখন এখানে শরৎ বোস লেনের কাছে, রাসবিহারী বসু অ্যাভিনিউর কাছে এদের এই যে ওয়্যার হাউস রয়েছে, এখান থেকে মালটা প্যাক করেছে, ডেলিভারি পার্টনার পেয়ে গেছে। আই অ্যাম অমিত, ইউর ডেলিভারি পার্টনার। আপনি চাইলে কল করতে পারবেন, কিন্তু কল করার কোনো প্রয়োজন নেই, ওরা আসবে, টাইম মতোই আসবে। এবং আমার এই গেটের কাছেই আমি দাঁড়িয়ে রয়েছি, আপনাদের দেখাবো। তো এসে পৌঁছালে এরা পুরো নক করবে, দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে ওরা। তো এখনও ওই জায়গা থেকে মনে হয় হয়তো বেরোয়নি, মালপত্র ভরছে, ডেলিভারি পার্টনার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। তো আই হ্যাভ পিকড আপ ইউর অর্ডার অ্যান্ড আই অ্যাম অন দ্য ওয়ে টু ইউর লোকেশন। অর্ডার পিক আপ করে নিয়েছে এবং প্রায় 4-5 মিনিট থাকতে ওরা অর্ডার পিক আপ করে ড্রাইভার, যে ডেলিভারি পার্টনার গাড়িতে করে আসছে। বেশি দূর না এখান থেকে, রাসবিহারী থেকে ক্রসিং করে আসছে, যেহেতু এখন পিক আওয়ার টাইম 11টার সময়, এখানে রাস্তাঘাট একটু জ্যাম হতে পারে, কিন্তু ওরা ঠিক মতোই আসছে। আমার এখানে গেট, তো দেখি ও ঠিক মতো আসে কিনা, টাইমিংয়ের মধ্যে আসে কিনা। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আর নিচে রাস্তায় যাইনি, ফার্স্ট ফ্লোরে থেকে এখান থেকে নিচে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াইনি, ও পুরো গেটেই দিয়ে যাবে, সেটা আপনাদের দেখাবো। চলুন। তো শরৎ বোস লেন থেকে ডাইরেক্ট আসছে, দেখা যাক, আর 5 মিনিট হাতে আছে। ও মোটামুটি রাস্তা ক্রস করে নিয়েছে। তো এই একটা প্লাস পয়েন্ট হলো, আপনি লাইভ লোকেশন দেখতে পাবেন, আপনি বাড়িতে আছেন, ছুটির দিন আছে, বাড়ি আছি আজকের আমি রবিবার দিন, তো এখানে যে আমরা অনলাইন অর্ডার করলাম, কিন্তু এটা অন্য রুট ধরছে কেন? হ্যাঁ, এবার ঠিক রুট ধরছে। বেশিক্ষণ টাইম লাগার কথা নয়, যদি রাস্তা যদি ঠিকঠাক থাকে। আমি যদি সকালবেলা অর্ডারটা করতাম সেক্ষেত্রে আরও কিন্তু তাড়াতাড়ি আসতো, তখন রাস্তাটা ট্রাফিক জ্যামটা কম থাকে। তো এখন যেহেতু ট্রাফিক জ্যামটা একটু বেশি, তো সেই কারণে দেখতে পাচ্ছেন এটা একটা পিক এরিয়া, রাসবিহারী অ্যাভিনিউর কাছে পিক এরিয়া কলকাতা। আর এখন তো দেখা যাক, আসছে আসুক। কিন্তু যেরকম ব্লিঙ্কিট বলেছিল ওরা কিন্তু সেই মতোই কিন্তু কাজগুলো করছে, যেরকম বলেছিল 10 মিনিটের মধ্যে। ডেলিভারি পার্টনারের কেউ তেমন কোনো হ্যাসেল করার দরকার নেই, ওরা মোটামুটি 5 মিনিটের মধ্যে ওরা
ইয়ে করে নিচ্ছে প্যাকিং, আর বাকি 5-6 মিনিটের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দিচ্ছে। তো আমার হাতে আর দেখতে পাচ্ছেন আর মাত্র 3 মিনিট সময় আছে। আদৌ কি পারবে কি না? রাসবিহারী অ্যাভিনিউ ক্রস করে নিয়েছে, আর বেশি দূর নেই, প্রায় চলে এসছে। আমি কি দরজার কাছে গিয়ে নিচে রাস্তায় দাঁড়াবো? এটা ফার্স্ট ফ্লোরে, কিন্তু না, আমি দেখবো যে ওরা পুরো এসে কলিং বেল টিপে আমার গেটের কাছে দেয় কি না। তো আসুক, আর ওরা আসলে কীরকম ফোন করে কিনা সমস্ত কিছুই দেখব। ও প্রায় চলে এসেছে। তো এই দেখুন প্রায় রাস্তা ক্রস করে নিয়েছে। সকালবেলা রাস্তা ক্রস করে প্রায় চলে এসেছে। তো প্রায় চলে এসেছে বাড়ির কাছাকাছি, প্রায় চলে এসেছে, আমার গলিতে চলে এসেছে। এবং ওদের লেখা আছে এখন প্রায় টাইম 1 মিনিট বাকি। তো 1 মিনিট থাকতেই চলে এসেছে, পেমেন্ট করাই আছে, দেখতে পাচ্ছেন। তো এই আমার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে। আমি এখন ক্যামেরাটা অন করে আপনাদের দেখাচ্ছি। আমি আমার গেটের কাছে এসেছি, গেটের কাছে এসে রেডি হয়েছি, দেখি ও কীভাবে আসে, ঠিক মতো এসে পৌঁছতে পারে কি না, না কল করে। নিচে যাওয়া কি এখন ঠিক হবে? দেখি, পুরো উপরে এসে অর্ডারটা দিয়ে যাবে। আশা করি, মনে হয় গেটের কাছে উপরেই আসবে। আসছে, কেউ আসছে, হয়তো ডেলিভারি চলে এসছে। ঠিক আছে, ব্লিঙ্কিট, রনি হাওলাদার। থ্যাংক ইউ। এই আর কি দিয়েছি, তো 12 মিনিট লাগলো টোটাল টাইম, 12 না, সরি 11 মিনিট লাগলো। তো এই ব্যাগে করে পুরো প্রোডাক্ট এসছে 11 মিনিটের মধ্যে এসছে, 11টা 11-র মধ্যেই এসেছে। এখন দেখবো প্রোডাক্টগুলো কী কী এসেছে। পুরো ব্যাগের মধ্যে করে এসেছে, দেখতে পাচ্ছি। সর্বপ্রথমে এটা একটা আমুলের দুধ আছে, গণেশের আটা, প্যাকিংগুলো খুব সুন্দরভাবে দিয়েছে। দুটো গণেশের আটা আছে, এই একটা ফরচুনের তেল। তো এরপরে পনিরটা ঠান্ডাই আছে, পুরো ফ্রিজ থেকে একদম ইয়ে করে দিয়েছে। এই যে পনিরটা, দই আছে, এই 9 টাকা না কত টাকা ছিল, ওই হচ্ছিল না, 500 টাকা না হলে ওরা ইয়ে চাইছিল এক্সট্রা 30 টাকা আরও কি এই চার্জ। তাই এটা অ্যাড করলাম। এটা দুধ আছে, একটা গোল্ড। আর সবজিগুলো কিন্তু বেশ ভালো প্যাকিং করেছে, একদম পলিথিনে প্যাকিং করে। বিনস না বরবটি দিয়েছে। এই হলো ওলকপি, ওলকপি খুব ফেভারিট। আর এই হলো ফুলকপি, বাচ্চা ফুলকপি দিয়েছে, বাট ফ্রেশ আছে। এটা 20 টাকা নিয়েছে, বাট এখানে বাজার অনুযায়ী ঠিক আছে। আমাদের ওখানে হলে 10 টাকা দিতাম, বাট ঠিক আছে। এরপরে হলো ক্যাপসিকামের প্যাকিংটা ঠিক আছে। শিমলা মির্চ, ক্যাপসিকাম, আর আছে এটা কি আছে দেখি, এটার মধ্যে ভরে দিয়েছে। এটাই কি দিয়েছে, লঙ্কা নাকি? ও, এর ভেতরে লঙ্কা আছে। হ্যাঁ, লঙ্কা 9 টাকা নিয়েছে 100। বাস, লঙ্কাগুলো বেশ ভালো আছে কোয়ালিটি,
লঙ্কার কোয়ালিটিটা দেখাই, এই যে ফ্রেশ। আর লাস্টে হলো এই চন্দ্রমুখী আলু, আলুর কোয়ালিটি ঠিক আছে, ফ্রেশ আলু দিয়েছে। হ্যাঁ, কিলো হতে পারে। প্যাকিংগুলো ঠিক সুন্দর দিচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকিং করে দিচ্ছে, এই আর কি। আবার ব্যাগটাও ভালো দিয়েছে, ডিসপোজেবল ব্যাগ। এই হলো ব্লিঙ্কিটের কমপ্লিট আপনাকে রিভিউ করলাম। তো বলতে গেলে এটা একটা অনেক, যারা মেট্রো সিটিতে থাকে তাদের পক্ষে অনেকটা প্লাস পয়েন্টই, কারণ 10-11 মিনিটের মধ্যে সমস্ত প্রোডাক্ট দিয়ে গেছে। প্রোডাক্টের প্যাকিংগুলো অসাধারণ প্যাকিং করা থাকে, সবজিগুলো প্রত্যেকটার আলাদা আলাদা প্যাকিং থাকে, প্লাস সবজিগুলোর কোয়ালিটিও কিন্তু ভালো থাকে, বাছাই করা মাল থাকে। এই নয় যে সমস্ত খারাপ জিনিস দিয়ে দেবে, সেরকম কোনো ব্যাপার নয়। তো ব্লিঙ্কিটের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো।